হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো সকাল থেকে কিন্তু আমি ভিডিও করিনি, তো এই সন্ধ্যাবেলায় এখন একটু সেলাই নিয়ে বসলাম। একটা গেঞ্জি একটু সেলাই করব, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। যেটুকুনি পারি করব। তো দাদা বাইরে ঘোরাঘুরি করছে, কি একটা যেন আমি বললাম, তো যাই হোক এটা সেলাই করছি। সেলাই করে নিয়ে তারপরে চা করব। তো কাল যেহেতু তোমাদেরকে বলেইছিলাম দাদা গিয়েছিল বিয়ে বাড়ি থেকে দাদা অনেকগুলো ক্লিপ তুলে নিয়ে এসছে, তো সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমি যাইনি ওই জন্য দাদা খুব সুন্দর করে ভিডিও করে নিয়ে এসেছে, কিন্তু খুব লাইটিংটা অতিরিক্ত বেশি ছিল, যার কারণে ভিডিওটা কতটা বুঝতে পারবে তোমরা জানি না, তবে খুবই এলাহি ব্যাপার ছিল। যেমন ছিল প্যান্ডেলের মানে সাজগোজ অবস্থা, তেমন ছিল বিয়ের সব কিছু আয়োজন, তেমনই ছিল খাওয়া দাওয়া। মানে তোমাদের সঙ্গে আমি ক্লিপগুলো শেয়ার করব, তোমরা দেখলেই বুঝতে পারবে যে সত্যি মানে মানে অনেক আর কি সুন্দর বিয়েবাড়িটা ছিল। তো আমরা যেহেতু যেতে পারিনি, একটুখানি আফসোস তো হচ্ছেই। মেয়েটা ছুটি থাকলে অবশ্যই যেতাম। তো যাই হোক, গেঞ্জিটা সেলাই টুকটাক একটুখানি হয়ে গেছে, আর এক সাইড করলেই হয়ে যাবে। করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই হচ্ছে এখন জল সাজতে বেরিয়েছে দাদা, যেহেতু বৃষ্টি পড়ছিল তো তো অল্প অল্প ক্লিপ নিয়েছে, কিন্তু এত সুন্দর সব কিছু করেছে। এইখানে হয়েছে একটা ছোট স্টেজ মতো, আর এই পাশে এইটাই জায়গাটা হচ্ছে বউ বসার জায়গা। দেখতেই পাচ্ছ কত চেয়ার পাতা রয়েছে স্টেজের সামনে, এখানে হয়তো কোনো ফাংশন টাংশন হবে। প্রচুর বড় জায়গা নিয়ে এটা বিয়ের অনুষ্ঠানটা করেছে। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, তো খুব সুন্দর করে করেছে, কিন্তু যেহেতু লাইটিংটা অতিরিক্ত বেশি আছে, যার কারণে ভিডিও মানে ছবিগুলো ঠিক আমার চোখে ভালো লাগছে না। লাইটিংটা যদি একটুখানি কম হতো, মানে অতিরিক্ত কালারফুল হয়ে গেছে। গ্রাম সাইড তো একটুখানি এই ধরনের লাইটিং প্যান্ডেল ওরা করে থাকে। তো এই যে এইখানে দেখতেই পাচ্ছ এই জায়গাতে সমস্ত স্টল দেবে বলে সব জিনিসগুলো আর কি, চেয়ার টেয়ার টেবিল ফেবিল বসানো হয়ে গেছে। তো এই বউ বসার জায়গাটাতেই এইখানে স্টেজ প্লাস হচ্ছে স্টল সব এইখানেই। আর ওপরে ঝাড়টাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে, মানে প্যান্ডেলটা অসাধারণ সুন্দর হয়েছে। অনেক বড় জায়গা নিয়ে করেছে দাদা, পুরোটা ঘুরে 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 ভিডিও করেছে। যতটা তার থেকে বেশিটা মুখে শুনেছি, যে যেহেতু লাইটিংটা অতিরিক্ত বেশি ওই জন্য ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না। কিন্তু মানে যখন দাদা গেছে তখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে সুন্দর করে আর কি সব ঘুরে ঘুরে ভেতরটা দেখেছে। অনেকটা বড় এরিয়া নিয়ে যেহেতু হয়েছে ওই জন্য ওনারা এই প্যান্ডেলের মধ্যে গিয়েই এখানেই বসেছিল, বসে সব দেখাশোনা করছিল। তো দেখতেই পাচ্ছ মণ্ডপটাতে খুব সুন্দর করে সাজিয়ে এই জায়গাটায় বেশ অন্যরকম ডিজাইন করে করেছে। আমি গ্রামের বিয়ে বাড়িতেই দেখেছি এই ধরনের বিয়ের প্যান্ডেল বা লাইটিংটা করে। আর কতটা জায়গা জুড়ে টেবিল বসিয়েছে দেখো, একবারে না হলেও বললো 700 জন খেতে পারবে, এত বড় মানে জায়গা জুড়ে করেছে, দেখলে বুঝতেই পারছো। আর ওই যে কাকুমণি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখনও টেবিল আর কি খেতে বসেনি, জাস্ট সব গোছানো হচ্ছে। তাই যে এখানে ইয়ে শুরু হয়ে গেছে স্টার্টারের দেয়া টেয়া, তো কিছু কিছু খাবার হয়তো খেয়েছে, সেখানে একটু ভিডিও নিয়েছে। আর এই যে দেখছো এখন যাচ্ছে হচ্ছে বর আনতে, বর নিয়ে আসবে এক্ষুনি, দেখতেই পারবে বর কিসে করে আসছে। এই যে অনেক রকম বাজনা বাদ্যি বাজিয়ে ঘোড়ার গাড়ি করে বর আসছে। তো বেশ সুন্দর অনেক রকম কিছু করেছে, দেখে ভালোই লাগছে। এই দেখো কীরকম পুজোর মন্তন চারিদিকে প্যান্ডেল ট্যান্ডেল করে লাইটিং করেছে, একটু অন্য ধরনের বিয়ে। এই যে বর আসছে সঙ্গে নিত বর। তো চারিদিকে সব কিছু দেখে মনটা খুব উসখুস করছিল, মনে হচ্ছিল কেন গেলাম না। আর এই যে হচ্ছে আমাদের বউ রূপসা, মানে আমাদের মেয়ে, তো আর কি খুব সুন্দর সাজিয়েছে, যদিও অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু যেহেতু মিষ্টি দেখতে তো কত রকমের নিয়ম দেখো ওদের, কি সুন্দর। এটা আবার একটা কি যেন করছে, তো খুব সুন্দর করেছে সব মিলিয়ে। তো এই ছিল আজকে বিয়েবাড়ির ভিডিও, তোমরা দেখে নিলে। তারপরে আমি রাতের বেলায় চলে এলাম রুটি করতে দাদার জন্য। আজকে বেশি রুটি করব না, শুধু দাদার জন্যই রুটি করব। তো বেশিক্ষণ দেরি না করে, আজকে যেহেতু সকাল থেকে কোনো ব্লগ করিনি
ওই জন্য রাতের বেলায় একটু টুকটাক যা কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রুটি করব, পরে দাদাকে একটা ডিম ভুজিয়া করে দেবো, কারণ আজ যেহেতু শুক্রবার আমরা নিরামিষ খাই। দাদার অত মানবিচ নেই, কিন্তু যেহেতু বাড়িতে নিরামিষ হয় ওই জন্য উনিও নিরামিষটা খায়। যেহেতু আটাটা মাখা ছিল তো রুটিগুলো ভালো ফুলছে না। তো যাই হোক, যেহেতু মাখাই ছিল দেখলাম 4টে রুটি হয়ে যাবে, আর শুধু শুধু আটা মাখিনি। এই যে এটা আবার ফুললো। তারপর একটুখানি আলুর দম, এটা বাটিতে করে একটু গরম বসিয়ে দিয়েছি। পোলাওটা আগেই গরম করে নামিয়ে নিয়েছি কড়াইতে, সুন্দর করে ঢেকে গরম করেছি। ওই এই যে পোলাও গরম হয়ে গেছে, রুটি হয়ে গেছে, আর একটুখানি আছে চাটনি। তো যেহেতু মেয়ের দেরি হবে, আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি। আমি খেয়ে নিই, বেশি রাত করে খেলে আবার সমস্যা হয়ে যাবে, যেহেতু ঘি ফি আছে। আর আমি যেহেতু পোলাও খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ খুবই ভালোবাসি আমি পোলাওটা খেতে। তো ওই জন্যে একটু পোলাওটা বেড়ে নিলাম আমার জন্য। আলুর দমটা অল্পই নেবো, 1 পিসই নেবো, কারণ আলু খেতে আমার খুব একটা ভালো লাগে না। আমি শুধুই পোলাও খেয়ে নিতে পারি, আমার এত ভালো লাগে পোলাও। কিন্তু মুখে দিয়ে দেখলাম বেশ টেস্ট হয়েছে, তাই জন্যে একটু নিয়ে নিলাম। গ্রেভিটাও দেখতে ভালো হয়েছে, আলুর দমটা টেস্ট করে দেখিনি। আর এই যে সঙ্গে একটু ছোট্ট বাটিতে চাটনি দিয়েছে। তো ব্যাস হয়ে গেছে রেডি। মেয়ের আজকেও যেহেতু দেরি হবে বাড়ি আসতে, 11টা বাজতে 10। তো আমি খাবারটা খেয়ে নিই। দাদা মাঠে গিয়ে বসে আছে, এখনও আসেনি, উনি এলে ওনাকেও দিয়ে দেবো। তো আজকে হচ্ছে সঞ্জুদার দোকানে পুজো ছিল, তো ওখান থেকে প্রসাদে দিয়েছে হচ্ছে পোলাও, আলুর দম, চাটনি। ওটা গরম করেছি, গরম করে মেয়ের জন্য একটু রেখেছি, আর আমি একটু নিলাম। দাদা যেহেতু পোলাও খায় না, ওই জন্য আর ওনাকে দিলাম না, ওনার জন্য রুটি করেছি। উনি পোলাওটা একদমই পছন্দ করে না, ফ্রাইড রাইস হলে তবু একটু খায়। তো আলুর দমও একটুখানি বেশিই ছিল, তো ওটা গরম করলাম, আমি 1 পিস নিয়েছি, দাদাকে একটু দেবো আর মেয়ের জন্য একটু রাখবো। তো মেয়ের আসতে যেহেতু লেট হবে, ওই জন্য বললো যে খেয়ে নিতে। আর ওটাই এখন খেয়ে, তাও দেখি ও কখন আসে। বললো তো 12টা বাজবে, হয়তো লেট হলে দিয়ে যাবে টোটো করে। তো যাই হোক, খেয়ে নিয়ে বসে থাকি যতক্ষণ না আসে। বসে না শুয়েই থাকবো, তারপরে এলে খেতে দিয়ে দেবো। আমি খেয়ে দিয়ে সব গুছিয়ে ওদের দুজনের খাবারটা বেড়ে রেডি করে রাখলাম। যে দাদাও এখনও ফেরেনি, উনি মাঠে গিয়ে বসে আছে। যখন আসবে ওনার খাবার বেড়ে রেডি করে রেখে আমি বিকালে একটু বেরিয়েছিলাম, এই জামাটা এখানেই রয়ে গেছে, ওই জন্য ভাবলাম একবারে ভাঁজ করে গুছিয়ে নিয়ে বিছানাটা পরিষ্কার করে ওষুধ টষুধ খেয়ে আমি শুয়ে পড়ি। তারপরে মেয়ে যখন আসবে, ওর জন্য শুধু রাত করে বসে থেকে আমার তো লাভ নেই, কারণ ওর ফিরতে আজকে 12টা 1টা হবে। তো আমায় ফোন করে বললো, মা তুমি খেয়ে নাও, আমার দেরি হবে। তাই জন্য আমি সবার আগে খাওয়া হয়ে গেছে। রাতের খাবারটা আমি সবার আগেই খাই, কেননা যেহেতু হজমের একটা ব্যাপার থাকে, আর আমার প্রচণ্ড গ্যাস অম্বলের ধাত আছে, ওই জন্য বেশি রাত করে খেলে না শরীরে একটু অসুবিধা হয়। তো এবার চলে এলাম ওষুধ খেতে। ওষুধটা শেষ হয়ে গেছে, আবার আনতে বলতে হবে। এই আর 1 পাতা করেই রয়েছে। প্রতিদিন রাতের বেলায় ওষুধটা না খেলে ঘুম হয় না, তোমাদেরকে তো আগের দিনই বললাম। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ব্লগটা আজকে এখানেই শেষ করব, আর বাড়াবো না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ অক্ষয় তৃতীয়া ছিল, আমার কোনো হালখাতা ছিল না, শুধু সঞ্জুতার দোকানে পুজো হয়েছিল। ওই যে তোমাদেরকে দেখালামই, পোলাও, আলুর দম, মিষ্টি, চাটনি, ওই খেয়েছি। খেয়ে দিয়ে নিয়ে এই যে এবার হচ্ছে শুয়ে পড়বো। তো জানলাটা বন্ধ করে পর্দা দিয়ে এখন যেহেতু গরমটা একটু কম আছে, ওই জন্য এখন জানলা বন্ধ করেই শুই, কেননা খুব পোকামাকড়, মশা টশা ঢোকে। তো যাই হোক, আজকের মতন টাটা, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত টাটা।